আমাদের সমাজে পরকীয়া একদম অ্যাভেলেবেল হয়ে গেছে, যা যুবকেরা আজকে ধ্বংস হচ্ছে। তার এক নম্বর মূল সমস্যাটাই হচ্ছে পরকীয়া। পরকীয়ার ব্যাপারে আল্লাহ রসুল, পরকীয়ার ব্যাপারে আল্লাহর নবী জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের শাস্তি হবে 6টা। কয়টা শাস্তি? 6টা শাস্তি। দুনিয়ার মধ্যে হবে 3টি, আখিরাতের মধ্যে হবে 3টি। মোট শাস্তি হলো 6টি। আমার ভাইয়েরা, ভালো করে দিলের কান খোলা রেখে শুনতে হবে, বুঝতে হবে, শ্রবণ করতে হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে। ইনশাআল্লাহ আজকের আলোচনাটুকু যুবকদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে যারা পরকীয়া করবে তাদের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কথা। দুনিয়ার মধ্যে শাস্তি হলো 3টা। এক নম্বর হলো যারা দুনিয়ার মধ্যে পরকীয়ার মধ্যে লিপ্ত থাকবে, এক নম্বর শাস্তি হলো চেহারার মধ্যে উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। চেহারা দেখলেই বোঝা যাবে যে হাতে মোয়ালা আসতেছে, মনে হয় যেন গাঞ্জা খেয়ে এসেছে। আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, নামাজিদের চেহারা আর বেনামাজিদের চেহারার মধ্যে পার্থক্য আছে না নাই? কারণ হলো নামাজিদের চেহারার মধ্যে নূর, বলুন তো আছে না নাই? কিন্তু বেনামাজি যারা, তাদের চেহারা দেখলেই বোঝা যায় যে ব্যক্তি নামাজ পড়ে না। ঠিক তদ্রূপ যারা নাকি পরকীয়া করবে তাদের মধ্যে চেহারার মধ্যে উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 1 নম্বর। কয় নম্বর? 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো তার আয়ু কমে যাবে, হয় ক্যান্সার হয়ে অথবা এমন এমন রোগ আল্লাহ তাআলা দিয়ে দেবেন দুনিয়ার মধ্যে সেই রোগের কোনো চিকিৎসা নাই। কথা বলেন ঠিক কিনা? এমন রোগ দেবে যে রোগের কোনো চিকিৎসা দুনিয়ার মধ্যে নাই, চলে পরের ক্ষমতায় কিছু মাল নাই। মাইন্ড করবেন না, কথাটা বলার জন্যই বলছি। বিবির কাছে যাওয়ার ক্ষমতা অনেক আগেই হারিয়ে ফেলেছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, এখন আর বিবির কাছে যাইতে ওষুধ ছাড়া যাইতে পারে না। এরকম যুবক আমাদের অলিগলি আমাদের সমাজে আছে না নাই? অনেক আছে। আমার ভাইয়েরাম, এজন্য বলতেছিলাম, ইসলাম যারা মানে, নামাজ যারা পড়ে, তাদের যৌবনে কমতি থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ যারা পড়ে না তাদের যৌবনের মধ্যে কমতি থাকতেই পারে। এজন্য বলতেছিলাম, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে সামর্থ্য অনুযায়ী। যে কাজগুলো করলে আপনার আমার যৌবন শক্তি বাড়িয়ে দেবেন তিনি কে? আল্লাহ। তাহলে 3 নম্বর, দুনিয়ার মধ্যে আল্লাহ যে শাস্তিটা দেবেন যারা পরকীয়ার মধ্যে যারা লিপ্ত থাকবে, 3 নম্বর হলো যে তারা তাদের দরিদ্রতা কখনোই ফুরাবে না। তাদের দরিদ্রতা কখনোই ফুরাবে না। টাকা থাকবে কিন্তু টাকা তার কোনো কাজে আসবে না। এটা হলো দুনিয়ার শাস্তি। আর আখিরাতের 3টি শাস্তি হলো, 1 নম্বর হলো সেই ব্যক্তি তার চেহারার দিকে আল্লাহ রব্বুল আলামিন তাকাবেন না। কারণ হলো হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি বলেছেন 3 শ্রেণীর লোকের দিকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবেন না। 1 নম্বর হলো যারা দুনিয়ার মধ্যে পরকীয়া করবে তাদের চেহারার দিকে কখনো আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবেন না। 2 নম্বর হলো কিয়ামতের ময়দানে তার হিসাবকে কঠিন করে দিবে। আপনারা বলুন তো, আমাদের হিসাব সহজ হওয়া দরকার না কঠিন হওয়া দরকার? আমাদের হিসাবকে সহজ হওয়া দরকার, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওর শাস্তি হলো ওর হিসাবকে আল্লাহ রব্বুল আলামিন কঠিন করে দেবেন, ওর বাঁচার কোনো উপায় থাকবে না। এখন আপনারা বলুন তো, আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তির হিসাবকে কঠিন করে দেন, এমন কোনো বাবার বেটার ক্ষমতা নাই যে সেই দিন পার হতে পারবে, ঠিক কিনা? পারবে না। 3 নম্বর শাস্তি হলো আখিরাতের, কিয়ামতের ময়দানের আখিরাতের 3 নম্বর শাস্তি, ওই পরকীয়া যারা করবে তাদের হলো শাস্তিকে কঠিন করে দেওয়া হবে। শাস্তি হলো জাহান্নামের আযাব, অনন্তকাল জাহান্নামের আযাব তার জন্য বরাদ্দ করে দেওয়া হবে। এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না,
কারণ হলো যারা এই পরকীয়ার মধ্যে থাকবে তাদের জন্য 6টি শাস্তি আল্লাহ রব্বুল আলামিন বরাদ্দ করে দেবেন।